This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. মাত্র 23 মিনিট আর সেই 23 মিনিটের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করেই অপারেশন সিঁদুরে সাফল্য পেয়েছে ভারতীয় সেনা। বুধবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয় কিভাবে এলো এই সাফল্য। পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে কোথাও অকেজো করে বা কোথাও পাশ কাটিয়ে প্রত্যাঘাত করেছে ভারত। পাকিস্তানের প্রতিরক্ষাকে ধ্বংস করতে ব্যবহার করা হয়েছে আকাশ মিসাইল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ধ্বংস করা হয়েছে জঙ্গি ঘাঁটি। সম্পূর্ণ অভিযানে ভারতের কোনো সম্পত্তি নষ্ট হয়নি, জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আর এই মুহূর্তে আরো কিছু ব্রেকিং নিউজ আপনাদের জন্য। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, অপারেশন সিঁদুরের পর এবার পাকিস্তানের হামলা ভোঁতা করেছে বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। স্থলবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার মিলিত প্রতিরক্ষা কৌশলই ভারতের আকাশ অবরুদ্ধ করেছে। আরো ডিটেইলসে জানবো ঠিক কিভাবে তাদের প্রতিরক্ষাকে অর্থাৎ পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভোঁতা করে দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। জানবো ডিটেইলসে। সিজার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, কনফ্লিক্ট হলো ভারত এবং পাকিস্তানের মধ্যে, তার মধ্যে দুটো খুব উল্লেখযোগ্য দিক আছে। একদিকে হচ্ছে পাকিস্তানের সামগ্রিক সিজার তোমার কথা স্পষ্ট নয়, একটু স্থান পরিবর্তন করে যদি কথা বলা যায়। সিজারের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, অপারেশন সিঁদুরের পর এবার পাকিস্তানের হামলা ভোঁতা করেছে বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিভাবে সেটা করেছে সেটাই আরো ডিটেইলসে জানছি। আমাদের প্রতিনিধি সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, দেখো, যেটা এখন পর্যন্ত ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে যেটা জানানো হয়েছে এবং সেখানে দুটো উল্লেখযোগ্য দিক হয়েছে। একটা হচ্ছে 4 দিনের যে এই আর্ম কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টে ভারত কোথাও প্রমাণ করে দিয়েছে ভারতীয় প্রযুক্তি পাকিস্তানের সামগ্রিক এয়ার ডিফেন্স প্রযুক্তিকে কিভাবে বোকা বানিয়ে 23 মিনিটের একটা ওপেন উইন্ডো তৈরি করে এবং যার মাধ্যমে 9টা টেরর এস্টাবলিশমেন্টে ভারত আঘাত হানে। সেটা একটা দিক। অন্যদিকে হচ্ছে তার পরবর্তীতে পাকিস্তানের প্রত্যেকটা আক্রমণ ভারতের যে বহুস্তরীয় এয়ার ডিফেন্স সিস্টেম, যে সিস্টেমটাকে অ্যাপারেন্টলি আমরা বলছি রাশিয়ার S-400, কিন্তু সেই S-400কেও অনেকাংশে কাস্টমাইজ করে সেই বিভিন্ন স্তর যুক্ত করা হয়েছে, ইন্টিগ্রেট করা হয়েছে এবং সেটার অধিকাংশটাই কিন্তু দেশীয় প্রযুক্তিতে তৈরি। শর্ট রেঞ্জ মিসাইল থেকে শুরু করে অ্যান্টি ড্রোন বা কাউন্টার ড্রোন যে মেকানিজম এবং লেজার গাইডেড বিভিন্ন ধরনের গান, এবং সেই যে অংশটা, এই স্তরের যে আরেকটা বড় অংশ যেটা এই সোয়াম ড্রোন অর্থাৎ ঝাঁকে ঝাঁকে আসা ড্রোনকে যে ব্যর্থ করেছে, ড্রোনকে ধ্বংস করেছে, সেটার কিন্তু অধিকাংশটাই ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি একাধিক যে যুদ্ধাস্ত্র, সেই যুদ্ধাস্ত্রের ব্যবহার। তার মধ্যে আকাশ রয়েছে, তার মধ্যে আরো একাধিক যুদ্ধাস্ত্র রয়েছে এবং সেটাই কিন্তু এই মুহূর্তে কোথাও দাঁড়িয়ে গোটা বিশ্বের কাছে ভারতীয় ডিফেন্সের যে পেশি শক্তির একটা বড় বিজ্ঞাপন। বেশ, নজর রাখো সিজার, ধন্যবাদ। পরে খবরে যাই। পেহেলগাঁওয়ের হত্যাকারী জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি জম্মু কাশ্মীরে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই। 2 থেকে 3 জন জঙ্গি ধরা পড়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পেহেলগাঁওয়ের হত্যাকারী জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি জম্মু কাশ্মীরে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই এবং 2 থেকে 3 জন জঙ্গি ধরা পড়েছে বলে সূত্রের খবর। আর এই মুহূর্তে জানা যাচ্ছে, এই মুহূর্তে আপডেট আসছে আমাদের কাছে যে এক জঙ্গিকে খতম করা হয়েছে, এক জঙ্গিকে নিকেশ করেছে আমাদের সেনা, এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তের আপডেট। ট্রালে বাহিনীর অভিযানে খতম এক জঙ্গি, এই মুহূর্তের লেটেস্ট আপডেট। TV9 বাংলা এই মুহূর্তে লেটেস্ট আপডেট। ফের কাশ্মীর সেনা জঙ্গি গুলির লড়াই, খতম এক জঙ্গি। যে খবর দিচ্ছিলাম আপনাদেরকে যে 2-3 জন জঙ্গিকে জালে আনা হয়েছে, তার মধ্যে একজনকে খতম করা হয়েছে বলে এখন অব্দি আপডেট পাওয়া যাচ্ছে। ট্রালে বাহিনীর অভিযানে খতম এক জঙ্গি। ট্রালে আরো 2 জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা সেনার। এলাকা ঘিরে রেখে বাকি জঙ্গিদের খোঁজে ট্রালে অভিযান নিরাপত্তা রক্ষীদের। যে শব্দ এই মুহূর্তে আপনারা
আপনারা শুনছেন সেটা ট্রালে গোলাগুলির শব্দ। সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে চরম গুলির লড়াই। পেহেলগাঁওয়ে যবে থেকে এই ঘটনা ঘটেছে, যবে থেকে 26 জনকে সেখানে তাদেরকে মৃত্যু হয়েছে যবে থেকে 26 জনের, তারপর থেকে আমরা দেখেছি সেনাবাহিনী সেখানে সুপার অ্যাক্টিভ। এবং এই মুহূর্তে যে আপডেট আসছে যে ট্রালে সেখানে এক জঙ্গিকে ইতিমধ্যেই খতম করা হয়েছে এবং 2 জনের খোঁজ এখন অবধি চলছে বলে জানানো হচ্ছে তল্লাশি বাহিনীর তরফ থেকে। কাশ্মীরের সেনা জঙ্গি গুলির লড়াই, ট্রালে গোলাগুলির যে শব্দ, সেই শব্দ এই মুহূর্তে আপনারা শুনছেন। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, এই বিষয়ে আরো আপডেট দিতে পারবেন জ্যোতির্ময়। আমরা প্রথমেই জানিয়েছিলাম যে সীমান্ত এলাকায় সংঘর্ষ থামার পরে নিরাপত্তা বাহিনীর এই মুহূর্তে নজর কাশ্মীর উপত্যকার অভ্যন্তরে এবং বিভিন্ন জঙ্গলগুলোতে এই মুহূর্তে জঙ্গিরা তারা গা ঢাকা দিয়ে আছে বলে সূত্র মারফত খবর আসছে এবং প্রত্যেকটা এজেন্সির ইন্টেলিজেন্স উইংকে অ্যাক্টিভেট করা হয়েছে। আমরা যেমন সোপিয়ানের ক্ষেত্রে আমরা জানিয়েছিলাম যে রাষ্ট্রীয় রাইফেলসের ইন্টেলিজেন্স উইং এর ইনফরমেশন ছিল এবং সেই ইনফরমেশনের ভিত্তিতে লাগাতার সেই জায়গাতে এনকাউন্টার হয়েছে। ট্রালে গতকাল রাত থেকে নতুন করে এনকাউন্টার স্টার্ট হয়েছে এবং বেশ কয়েকজন জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে। যে তথ্যের জন্য আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি যে জঙ্গিদের সঙ্গে এই মুহূর্তে এনকাউন্টার চলছে তাদের সঙ্গে পেহেলগাম হামলার আদৌ কোনো সম্পর্ক রয়েছে কিনা। তার কারণ এই ত্রাল এলাকা কিন্তু জঙ্গিদের একাধিক জঙ্গি এই জায়গা থেকে উঠে এসেছে এবং জঙ্গিদের যে সিম্প্যাথাইজার অর্থাৎ ওজিডব্লিউদের সংখ্যাও কিন্তু এই জায়গাতে যথেষ্ট বেশি। এবং আমরাও জানিছি যে পেহেলগাম হামলার ক্ষেত্রে দক্ষিণ কাশ্মীর থেকে জঙ্গিরা ছিল বলে এর আগে খবর এসেছে। ইতিমধ্যে এক জঙ্গিকে খতম করার খবর এসেছে এবং আগামী সময় কি আপডেট আসে সেদিকে আমাদের নজর রয়েছে। নজর রাখো জ্যোতির্ময়, ধন্যবাদ। এদিকে আমরা যদি একটু অপারেশন সিঁদুরের দিকে দেখি তাহলে দেখবেন যে ভারত আসলে এক ঝিলে অনেকগুলো পাখি মেরেছে। জঙ্গি নিরায় নিঃশব্দ অপারেশন, জঙ্গিদের মদতদাতা পাকিস্তান কুপোকাত, আর একই সঙ্গে চীনকেও হারিয়ে দিয়েছে ভারতীয় সেনা। हमारी लड़ाई आतंकवाद और आतंकवादियों के खिलाफ थी, इसलिए 7 मई को हमने केवल आतंकवादी ठिकानों पर ही हमला किया था। पर अफसोस इस बात का है कि पाकिस्तानी सेना ने आतंकवादियों का साथ देना उचित समझा। সন্ত্রাস নির্মূল করতে অভিযান, সেই লক্ষ্যেই অপারেশন সিঁদুর ভারতের। ওদিকে বিপদের সিঁদুরে মেঘ পাকিস্তানের মাথায়। কড়া নজর রেখেছিল বেইজিং। 24 ঘন্টার মিনিট টু মিনিট নজরদারি জিনপিং সেনার। কেন? ভারতের প্রত্যাঘাতের জবাবে কতটা কাজ করলো পাকিস্তানকে দেওয়া চীনা হাতিয়ার? কোটি কোটি টাকা খরচ করে বেইজিং এর কাছ থেকে অস্ত্র কিনেছিল ইসলামাবাদ। ড্রোন থেকে এয়ার ডিফেন্স সিস্টেম, ফাইটার জেট থেকে মাল্টি লঞ্চ রকেট সিস্টেম, অত্যাধুনিক সেই সব অস্ত্র প্রথমবার ভারতের বিরুদ্ধেই ব্যবহার করলো আসিম মুনিরের সেনা। আর তারপর PL-15 মিসাইল মাঝ আকাশেই চুরমার। HQ-9 এয়ার ডিফেন্স মিসাইল অ্যাটাক রুখতে ব্যর্থ। ডাহা ফেল JF-17 ফাইটার জেট। তাহলে পাকিস্তানের ভরসা চীনা হাতিয়ার একেবারে মুখ থুবড়ে পড়লো। এক একটি PL-15 মিসাইল কিনতে 8 থেকে 10 কোটি টাকা খরচ করে ইসলামাবাদ। 2021 সালের জুন মাসে চীনের কাছ থেকে 240টা PL-15 কেনে আসিম মুনিরের সেনা, কিন্তু সেই মিসাইল লক্ষ্যে পৌঁছানোর আগেই চুরমার। Some of the results achieved in countering the enemy threat vectors over the last week are now being shown on the screen. Shown on the screen is the probable enemy PL-15 missile, which is of Chinese origin. This missile has missed its target, and you can see the pieces now which are available with us. PL-15 মিসাইল সঙ্গে JF-17 ফাইটার জেট, দুয়ের কম্বিনেশনে নাকি যোগ্য জবাব দেওয়া হবে। লম্ফঝম্প শুরু করেছিল মুনিরের সেনা, অথচ সেই JF-17 ফাইটার জেটও ফাইট করতে পারল কই? We regret to confirm that 2 JF-17 aircraft were lost during active duty. ये नुकसान हमारे लिए सिर्फ नंबर्स नहीं, एक जज्बाती धक्का है। চীনের দেওয়া ফাইটার জেটও কাজে এলো না। চড়া দামে JF-17 পাকিস্তানকে বিক্রি করেছিল বেইজিং, অথচ জিনপিং এর সেনারা নিজেই এই ফাইটার জেট ব্যবহার করে না। আর চীনের দেওয়া HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্সের জন্য চীনের HQ-9ই ভরসা পাকিস্তানের। সেই ভরসার HQ-9
ভারতের স্ট্রাইক রুখতে ব্যর্থ। ভারতের 24টা মিসাইল স্ট্রাইকের একটাকেও আটকাতে পারেনি HQ-9। উল্টে লাহোরে মোতায়েন থাকা এই এয়ার ডিফেন্স সিস্টেমকেই ধ্বংস করে দিয়েছে ভারত। पाकिस्तान के कई स्थानों पर वायु रक्षा रडार और प्रणालियों को निशाना बनाया। भारत की प्रतिक्रिया समान क्षेत्र में समान तीव्रता के साथ की गई। यह विश्वसनीय रूप से ज्ञात हुआ कि लाहौर में स्थित एक वायु रक्षा प्रणाली को निष्क्रिय कर दिया गया। তাহলে পাকিস্তানের ভরসা মেড ইন চায়না হাতিয়ার পুরোপুরি ফেল। পাকিস্তানকে HQ-9 এয়ার ডিফেন্স বেচেছে চীন, অথচ নিজের জন্য রাশিয়ার কাছ থেকে S-400 কিনেছে বেইজিং। এই S-400 শক্তিশালী ডিফেন্স সিস্টেমই রয়েছে আমাদের। সেদিন পাকিস্তানের আক্রমণ ভোঁতা করে দিয়েছে ভারতের এই S-400 সুদর্শন চক্রই। ইসলামাবাদ হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন কত ধানে কত চাল। অতএব সাবধান পাকিস্তান। निश्चित तौर पर ये युग युद्ध का नहीं है, लेकिन ये युग आतंकवाद का भी नहीं है। ऑपरेशन सिंदूर ने नया आयाम जोड़ा है। इस ऑपरेशन के दौरान हमारे मेड इन इंडिया हथियारों की प्रामाणिकता सिद्ध हुई। आज दुनिया देख रही है 21वीं सदी के वॉरफेयर में मेड इन इंडिया डिफेंस इक्विपमेंट्स, इसका समय आ गया। ब्यूरो रिपोर्ट TV9 बांग्ला।